Agent down. ওয়েদারটা সুন্দর না? ও আচ্ছা, ফ্ল্যাগশিপ মোবাইল 17,000 টাকা বাজেটে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 এমএএইচ ব্যাটারি ব্যাকআপ, 25 ওয়াটের চার্জার, দুটি ভেরিয়েন্ট। আজকে কি সম্ভব? কিরা তুমি? সেই অসম্ভবকে সম্ভব করে নিয়ে এলো স্যামসাং A13। তাই নাকি? তো যদি ফ্ল্যাগশিপ মোবাইল একটা কথা বললে সবারই মনে একটা ধারণা আসে না স্যামসাং এই কাজটা করতে পারে, কারণ স্যামসাং বাদে এছাড়া অন্য কোনো ফোন আমার চোখে পড়লো না এই পর্যন্ত, পরেও নাই যে ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করেছে। ও আচ্ছা। স্যামসাং 2022 সালে শুরু থেকে এই পর্যন্ত যতগুলো লঞ্চ করেছে মোবাইল ডিভাইস, ততগুলি ফ্ল্যাগশিপ ডিভাইস নেই। আছে। নেই। স্যামসাং A32, A13। তো আজকে আমরা যে মোবাইলটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে A13। হচ্ছে আমার স্কুলই। পরে মোবাইলটি ব্যাটারি ব্যাকআপ কীরকম, এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, গেমের দিক থেকে কীরকম, সব কিছুর ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করা হবে। যারা নিউজ 246 নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইসব আজাইরে পেছাল পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চ IPS ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। নেই। আছে। নেই। এবার আমরা চলে যাই ক্যামেরার সাইডে। ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। কেন? ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। আমার কাছে ক্যামেরার দিক থেকে খুবই ভালো লেগেছে। ও আচ্ছা। যেটা একটা ফ্ল্যাগশিপ একটা মোবাইল, অবশ্যই এটার ভিতরে কিছু একটা চেঞ্জ থাকবে, আর স্যামসাংয়ে বেশিরভাগ ফ্ল্যাগশিপ মোবাইলগুলোই নিয়ে আসে। কেন? এছাড়া রিয়েলমি, পোকো, নট এগুলো নিয়ে আসে, বাট স্যামসাং একটু বেশি নিয়ে আসে। যেমন ধরি 2020 সাল থেকে, মানে 2022 সাল যে শুরু হয়েছে কিছু মাস আগে, 2022 সাল থেকে এই পর্যন্ত এই মাসের শেষ পর্যন্ত যতগুলো ফোন লঞ্চ করেছে সেই সবগুলোই ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করেছে স্যামসাং। নেই। আছে। নেই। আমার কাছে স্যামসাংয়ের ফোনগুলো, মানে ফ্ল্যাগশিপ ফোনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনারও তো দরদ দেখানোর দরকার নাই। এবার আমরা ব্যাটারি পারফরমেন্সের দিকে চলে যাই। ব্যাটারি হচ্ছে 5000 এমএএইচ ব্যাটারি ব্যাকআপ এবং 25 ওয়াটের ফুল ফাস্ট চার্জিং সিস্টেম, যেখানে বলা হচ্ছে কিনা 40 মিনিটে ফাস্ট চার্জার, মানে 40 মিনিটে ফুল চার্জ হওয়ার সম্ভাবনা বেশি। ফোনটিতে রয়েছে 3.5 মিলিমিটার জ্যাক, বেশিরভাগ না সব ফোনেই 3.5 মিলিমিটার জ্যাক, এটা নতুন কিছু বলার কিছু নেই। ডুয়েল সিম সিস্টেম এটা সব ফোনে দেওয়া হয়, এবং নিজস্ব প্রসেসর ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর। ফোনটির প্রসেসর হচ্ছে Exynos 850, এটা হচ্ছে নিজস্ব প্রসেসর, মানে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর। নেই। আছে। নেই। আর স্ন্যাপড্রাগন এটা থেকে একটু এগিয়ে আছে, বাট স্যামসাং নিজস্ব একটা মোবাইল বের করেছে ফ্ল্যাগশিপ, তো অন্য একটা কোম্পানি যদি আমি স্ন্যাপড্রাগন দিই তাহলে ওটা তো মিলে না। তবে ব্যাটারি পারফরমেন্স অনুযায়ী এই প্রসেসরটা পারফেক্ট এবং মানিয়েছে প্রসেসরটা এই ব্যাটারি পারফরমেন্স অনুযায়ী। মোবাইলটি হচ্ছে দুটি ভেরিয়েন্টে, একটি হচ্ছে 4GB 34GB র্যাম এবং 6GB 64GB রোম। আমার কাছে মোবাইলের র্যাম ও রোমের দিক থেকে ভালো লেগেছে। এইসব আজাইরে পেছাল পারবেন না। মোবাইলের গেমের পারফরমেন্স যদি আমরা বলি, ওভারঅল মোবাইলের গেম পারফরমেন্স এতটা ভালো না। মোবাইলটি হচ্ছে আসলে ক্যামেরা পারফরমেন্সের জন্য মূলত নিয়ে এসেছে। স্যামসাং আর ওপো 2022 সালে বেশিরভাগ ফোনগুলোই ক্যামেরার উদ্দেশ্যে তৈরি করছে। আমি জানি। কী জন্য এটা করছে এটা আমি আসলে বলতে পারছি না। গেম পারফরমেন্স এতটা ভালো না, তবে যারা হাই লেভেলে গেম খেলতে যাচ্ছেন, গেমিং মোবাইল কিনতে যাচ্ছেন, তাদের জন্য স্যামসাংয়ের এই মোবাইলটি নয়। আমি জানি। আমি একেবারেই এই গেমের পারফরমেন্সের দিক থেকে 10-এ 8 দিব। আসল কথাই বলতে ভুলে গেছি। মোবাইলটি ওয়েট কত? মোবাইলটি ওয়েট হচ্ছে 195 গ্রাম। আমার কাছে ওয়েট এবং ডিসপ্লের সেকশনটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এইসব আজাইরে পেছাল পারবেন না। মোবাইলটি মূলত 3টি কালারে, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে ব্লু, আর একটি হচ্ছে ব্লু না, পিঙ্ক। ব্ল্যাক, ব্লু, পিঙ্ক। আমার কাছে 3টি কালারই অসাম লেগেছে। এক কথায় শুধুই সুন্দর মোবাইলটা, পুরোই আগুন। মোবাইলটার ফ্ল্যাগশিপ মোবাইল যেহেতু অবশ্যই চমক কিছু থাকবে। আমার কাছে মোবাইলটি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইসব আজাইরে পেছাল পারবেন না। এবার চলে যাই আমাদের মূল কথায়। মোবাইলটির প্রাইস কত? 4GB 34 রোম, 4GB 64GB রোম, এটা হচ্ছে 17,000 টাকা, এবং 6GB 128GB রোম, এটা হচ্ছে 19,000 টাকা।
আমার কাছে দাম অনুযায়ী মোবাইলের পারফরমেন্স খুবই ভালো লেগেছে। দামে এবং মোবাইল পারফরমেন্স আমি 10/10 দেবো এবং ওভারঅল পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভাই ব্রাদার, আপনার কাছে মোবাইলটা কেমন লেগেছে? এটা এক নজরে অসাম একটা মোবাইল। যে কারো কেউ যদি নতুন মোবাইল কিনতে চায় এই ঈদের সময়, তো অবশ্যই তাদের ওই ফোনটাই চয়েস যাবে, কেন একটা ফ্ল্যাগশিপ মোবাইল, তো আবার 17,000 টাকা বাজেটে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও ঈদে তো স্পেশাল অফার দিবেই, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন মোবাইলটা আসলে কীরকম। আর ঈদে যদি আপনি কোনো একটা ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আমি বলবো এই ফোনটাই কিনতে। এই ফোনটি আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাইলে এবার যান।